সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিও সিরিজের প্রথম পর্বে। তো এই ভিডিও সিরিজে আমরা যেটা করব চ্যাপ্টার 5 সম্পূর্ণ কভার করার চেষ্টা করব। তো চ্যাপ্টার 5, তো চ্যাপ্টার 5-এ ফার্স্ট অফ অল আমাকে যেটা জানতে হবে যে আমার চ্যাপ্টারের নামটা কি ছিল। আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা, রাইট? এই যে এখানে লেখা আছে অলরেডি প্রোগ্রামিং ভাষা। এখন প্রোগ্রামিং ভাষা, আসলে প্রোগ্রামিং ভাষা জিনিসটা আসলে কি? তো প্রোগ্রামিং ভাষা জানতে গেলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রোগ্রাম জিনিসটা কি। হ্যাঁ, তো প্রোগ্রাম এটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, রাইট? PROGRAM, প্রোগ্রাম। তো প্রোগ্রাম জিনিসটা কি? আমরা বলি না যে এই প্রোগ্রাম ইউজ করে আমরা এটা করতে পারি, বা ধরো সফটওয়্যার, রাইট? প্রোগ্রাম বললে আমাদের মাথায় নর্মালি কাছাকাছি একটা যে সিমিলার যে ওয়ার্ড আসে সেটা হলো কি সফটওয়্যার। হ্যাঁ, প্রত্যেকটা সফটওয়্যারই কি আসলে এক একটা প্রোগ্রাম। তো সফটওয়্যার, এখন আসো যে সফটওয়্যার, নতুন একটা ওয়ার্ড পেলাম আমরা, কি সফটওয়্যার। এই সফটওয়্যার আমরা সবাই চিনি, তাই না? চিনো না? এই যে মোবাইলের ক্যালকুলেটর, ক্যামেরা অ্যাপ, তার ইউটিউব, ফেসবুক, তারপর হলো যেমন ধরো কি আছে, ক্ল্যাশ অফ ক্ল্যান, বিভিন্ন যে গেমস, পাবজি, সবগুলা কি এক একটা সফটওয়্যার। ইভেন আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ যেটা থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মোবাইলের ক্ষেত্রে iOS, তারপরে হতে পারে অ্যান্ড্রয়েড 11, 12, 13 যাই আছে, যতগুলো ভার্সন আছে সবগুলোই হলো কি সফটওয়্যার। এখন আসলে সফটওয়্যারের ডেফিনেশনটা আসলে কি হবে, মানে সফটওয়্যার আমি জানতে চাচ্ছি যে আসলে সফটওয়্যার জিনিসটা কি। তো সফটওয়্যার ইংরেজিতে এরকম, বাংলায় লিখতে চাইলে কি লিখতে হবে? সফট, রাইট? সফটওয়্যার, ওকে? তো সফটওয়্যার, এখন সফটওয়্যার জিনিসটা আসলে আমরা যদি ডেফিনেশন যদি জানতে চাই তাহলে জিনিসটা হবে যে সফটওয়্যার হলো কি এ গ্রুপ অফ সিকোয়েন্সিয়াল instructions, a group of sequential instructions, মানে কি কিছু গ্রুপ, মানে কি একগুচ্ছ, রাইট? কিছু সংখ্যক কি a group of sequential মানে কি ধারাবাহিক ইনস্ট্রাকশনস, মানে নির্দেশ। তাহলে কিছু ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে কি বলা হয়? সফটওয়্যার। এখন ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টি কি করে সফটওয়্যার হবে? সাপোজ ধরো তোমার ফোনে যে অ্যাপ আছে, সাপোজ ধরো ক্যালকুলেটর অ্যাপ, তুমি দুটো সংখ্যা যোগ করতে যাচ্ছ, তাহলে তোমার কি করতে হবে? প্রথমে একটা নাম্বার ইনপুট দিতে হবে, নাম্বারটা লিখতে হবে, দেন প্লাস চিহ্ন দিতে হবে, দেন আরেকটা নাম্বার দিতে হবে, তারপরে ইকুয়াল বাটনে ক্লিক করতে হবে, তারপর কি আনসারটা আসবে। এই যে নাম্বারগুলা বা এই যে বাটনগুলো, এগুলো আগে পরে প্রেস করে কি সম্ভব? আই হোপ তোমাদের জিনিসটা ক্লিয়ার হয় নাই, আরেকবার আমি বলি। সাপোজ তুমি ডায়ালার অ্যাপ ইউজ করতে চাচ্ছ, রাইট? কাউকে কল দিবা, কাউকে কল দিতে গেলে কি করতে হবে? আগে নাম্বারটা তোমাকে তুলতে হবে ফোনে, তারপর কি করতে হবে? কল দিতে হবে। আগে কল দিলাম পরে নাম্বার তুললাম, এটা তো পসিবল না, তাই না? একই রকম ভাবে আমি যদি আরেকটা উদাহরণ যদি দেই, যে সাপোজ তুমি একটা ছবি এডিট করতে চাচ্ছ, রাইট? ছবিটার ব্রাইটনেস বাড়াতে চাচ্ছ বা ছবিটা ক্রপ করতে চাচ্ছ, যে কাজই করতে চাচ্ছ, ফার্স্ট অফ অল কি করতে হবে? একটা এডিটর অ্যাপ, যে সফটওয়্যারটা ইউজ করে তুমি ফটোটাকে এডিট করবা, ওই সফটওয়্যারটাকে প্রথমে ওপেন করবা, দেন ওই সফটওয়্যারের ভিতরে ছবিটাকে নিয়ে আসবা, ইম্পোর্ট করবা, তারপর ছবিটাকে ক্রপ করলা বা ব্রাইটনেস বাড়ানোর পরে ছবিটাকে কি করবা? সেভ করবা, তারপর সফটওয়্যারটাকে ক্লোজ করে দিবা, তারপর গ্যালারিতে গেলে দেখবা কি সফটওয়্যারটা তোমার ওই ছবিটাকে চেঞ্জ করে দিছে, রাইট? নতুন একটা ছবি হয়ে গেছে, সেটা ক্রপ করে হোক বা ছবির ব্রাইটনেস বাড়ায় হোক, তুমি যেটা করতে চাইছিলা সেই অনুযায়ী কিন্তু কাজ করে দিছে। এখন এই যে ধাপগুলা, আমরা যে কাজগুলো যে পারফর্ম করলাম, এই পারফর্ম করার কাজগুলো কি আগে পরে করা তো সম্ভব না। যে আগে আমি ছবিটার ব্রাইটনেস বাড়ালাম, পরে জাস্ট এডিটিং সফটওয়্যার ওপেন করলাম, সম্ভব তো না, রাইট? তাই আমাকে কি করা লাগতেছে? এখানে সিকোয়েন্স মেনটেন করে কাজগুলো করা লাগতেছে। তাই বলা হয় কি এ গ্রুপ অফ সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশনস, মানে কি ধারাবাহিক নির্দেশাবলী। এখন এ গ্রুপ কেন, মানে কিছু কেন? কারণ একটা সফটওয়্যার নির্দিষ্ট কিছু কাজ করতে পারে। ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর মধ্যে সীমাবদ্ধ। তুমি ক্যালকুলেটর ইউজ করে কাউকে তো কল দিতে পারবে না, বা ডায়ালার ইউজ করে তুমি এবার ক্যালকুলেটরে কাজ করতে পারবে না, বা ধরো তুমি সাপোজ ধরো ক্যালকুলেটর ইউজ করে তুমি ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না, বা কোনো একটা ব্রাউজার ইউজ করে তুমি পাবজি খেলতে পারবে না, রাইট? সো এরকম প্রত্যেকটা অ্যাপসের কি আছে? কিছু এ গ্রুপ অফ ইনস্ট্রাকশনস, একটা নির্দিষ্ট কিছু কাজ পারফর্ম করে। আই হোপ তোমরা সফটওয়্যার জিনিসটার ডেফিনেশনটা ক্লিয়ার।
এখন আসো সফটওয়্যার যেহেতু জিনিসটা ক্লিয়ার, তো বাংলায় যদি ডেফিনেশন লিখতে চাও তাহলে এটা কি লিখতে পারো যে কিছু ক্রমিক ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে কি বলা হয়? সফটওয়্যার। কিছু বা কিছু সংখ্যক যাই লিখতে পারো, ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে কি বলে? সফটওয়্যার বলে। ওকে, সো আই হোপ ডেফিনেশনটা তোমাদের ক্লিয়ার সফটওয়্যারের। এখন এসো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা কয় প্রকার এখন আমাদেরকে জানতে হবে, এটার প্রকারভেদ। ওকে, তো সফটওয়্যার মেইনলি দুই প্রকার। সফটওয়্যার হলো কয় প্রকার বললাম আমি? দুই প্রকার। একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো প্রোগ্রাম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রোগ্রাম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু একই কথা। ওকে, তো একটা হলো কি সিস্টেম সফটওয়্যার আর আরেকটা হলো কি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কোনগুলা? যেমন ধরো তুমি যে ফোনটা ইউজ করো ওই ফোনের ভিতরে হয় অ্যান্ড্রয়েড আছে বা আইওএস আছে, রাইট? অপারেটিং সিস্টেম। তো অ্যান্ড্রয়েড যে অপারেটিং, এছাড়াও আর অপারেটিং সিস্টেম আছে, তবে ইন জেনারেল বর্তমানে অ্যান্ড্রয়েড আইওএস এই দুটো বেশি ইউজ হয়। তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেমন অ্যান্ড্রয়েডেরও অনেকগুলো ভার্সন আছে, অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 13, এই যে বিভিন্ন ভার্সনগুলো থাকে। যেমন সেটিংসে গেলে অনেক সময় একটা আপডেট আসে না, যে সিস্টেম আপডেট আসে, সেটিংসে গেলে ওখান থেকে আমাদেরকে আপডেটটা করতে হয়। তো ওটা হলো কি সিস্টেম সফটওয়্যারের আপডেট আসে তখন। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্লে স্টোর থেকে আমরা যে সফটওয়্যারগুলো ডাউনলোড করি, ক্যালকুলেটর হোক, ব্রাউজার হোক, যে কোনো একটা গেম হোক, ওগুলো হলো কি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের উপর প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করা হয়। তোমার মোবাইল ওটা হলো কি একটা হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার এবং এই যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুটার মধ্যে কানেকশন তৈরি করে কে? সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার হলো তোমার হার্ডওয়্যারকে দিয়ে কাজ করায় নেয়, তার উপর কাকে? প্রোগ্রাম অ্যাপ্লিকেশনগুলো। ঠিক আছে, প্রোগ্রাম অ্যাপ্লিকেশনগুলো যে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনগুলোকে হার্ডওয়্যারের সাহায্যে করায় নেওয়ার কাজটা করে কে? সিস্টেম। ওকে, তো আই হোপ সিস্টেম সফটওয়্যারের জিনিসটা বোঝা গেছে। সিস্টেম সফটওয়্যার জিনিসটা আসলে কি? তো কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন ধরো উইন্ডোজ 7, উইন্ডোজ 10, 11 যা আছে, 8, তারপরে হলো লিনাক্স, উবুন্টু, তারপরে হলো ম্যাক, তারপর আছে ডোস, এরকম অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে কম্পিউটারের ক্ষেত্রে। মোবাইলের ক্ষেত্রে কি কি আছে? যেমন ধরো অ্যান্ড্রয়েড, আইওএস, এই দুটোতে কমনলি জাভা আছে। ঠিক আছে, সিম্বিয়ান আগে একটা ছিল। তো এরকম অনেকগুলো সিস্টেম সফটওয়্যার আছে। এখন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যেগুলা, তো প্রোগ্রাম অ্যাপ্লিকেশনে যে বললাম সফটওয়্যারগুলো আমরা নর্মালি যেগুলো ইউজ করি, ক্যালকুলেটর, দেন হতে পারে কি ব্রাউজার, বা ধরো একটা মিউজিক প্লেয়ার, একটা ভিডিও প্লেয়ার, সবগুলোই হলো কি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখানে আমরা যেটা করবো যে প্রোগ্রাম, তাহলে জিনিসটা ক্লিয়ার, প্রোগ্রাম জিনিসটা কোথা থেকে আসছে? প্রোগ্রাম হলো সফটওয়্যারের একটা ক্লাসিফিকেশন, প্রোগ্রাম। ওকে, কিন্তু আমরা এই চ্যাপ্টারে প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি একটু বৃহৎ অর্থে পুরো সফটওয়্যারটাকেই বুঝবো, মানে সেপারেটলি যে সিস্টেম সফটওয়্যার বা প্রোগ্রাম সফটওয়্যার এরকম যে বুঝবো তা না। আমরা বৃহৎ অর্থে এখানে প্রোগ্রাম বলতে সহজ বাংলায় যেটা বুঝবো যে সফটওয়্যার যেটা, সেটাই হলো কি প্রোগ্রাম। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু প্রোগ্রামটা কি সফটওয়্যারের একটা ক্লাসিফিকেশন, কিন্তু আমরা এখানে প্রোগ্রাম বলতে কি বুঝবো? পুরা সফটওয়্যারকে, মানে যে কোনো রকমের সফটওয়্যার। এখন আসো যে প্রোগ্রাম জিনিসটা, তাহলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো প্রোগ্রাম জিনিসটা আসলে কি। এখন সে প্রোগ্রামিং ভাষা তাহলে কি? প্রোগ্রামিং ভাষা আমরা একটু আগে জানলাম যে প্রোগ্রাম জিনিসটা কি। সো প্রোগ্রামিং ভাষা হলো কি প্রোগ্রাম লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হবে কি প্রোগ্রামিং ভাষা। ইংরেজি ভাষা মানে ইংরেজরা কমিউনিকেশন করার জন্য যে ভাষা ব্যবহার করে ওটা কি ইংরেজি ভাষা। তাহলে প্রোগ্রামিং বা প্রোগ্রাম তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করা হবে সেটা কি হবে? প্রোগ্রামিং ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষার ডেফিনেশনটা এরকম বলা যায় যে প্রোগ্রাম লেখার তো না, লেখা যায় যে প্রোগ্রাম উন্নয়নের জন্য। প্রোগ্রাম নরমালি লেখা হয় না, প্রোগ্রাম ডেভেলপ করা হয়। ওকে, তো প্রোগ্রাম উন্নয়নের জন্য যে ভাষা ব্যবহার
করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। এই যে প্রোগ্রামিং ভাষা, আমরা যেরকম বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, এই যে বিভিন্ন যে ভাষা আছে, এই ভাষার মতোই প্রোগ্রামিং ভাষাও একটা জাস্ট একটা ভাষা। ওকে, সো যে ভাষাটা কি করে কম্পিউটার বুঝতে পারে, কিন্তু কম্পিউটার ডিরেক্টলি এটা যদিও বুঝে না, প্রোগ্রামিং সবগুলা ভাষা কম্পিউটার বুঝে না, কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মধ্যে শুধুমাত্র মেশিন ভাষা যেটা ওটাকে সরাসরি বুঝতে পারে। আমরা ডিটেইলস পরবর্তীতে দেখব। তো প্রোগ্রামিং ভাষা আমরা যদি উদাহরণ জানতে চাই, উদাহরণস্বরূপ বলা যায় কি কি, সি প্রোগ্রামিং ভাষা, সি শার্প, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, তারপরে হলো ধরো অ্যালগল, তারপরে হলো পাইথন, এরকম অনেকগুলা ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এসকিউএল, এরকম অনেকগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, তো এর মধ্যে আমাদের ইন্টার লেভেলে এখন শুধুমাত্র সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেয়া আছে। তো আমরা সি প্রোগ্রাম একটু ভালো করে পড়বো এই চ্যাপ্টারে। তো এখন এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই। এই যে ভিডিও সিরিজ যেটা শুরু করেছি আমি চ্যাপ্টার 5 এর, এই ভিডিও সিরিজটা একটু লেংদি হবে। আশা করা যায় যে 40-50 বা এর বেশিও হতে পারে আমাদের নাম্বার অফ ভিডিওস। আমি ভিডিওর ডিউরেশন খুব বেশি করব না, ঠিক আছে, আমি ভিডিওগুলো শর্ট রাখবো, কিন্তু আমার কন্টিনিউয়াস প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আসবে, এবং আই হোপ প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিওগুলো তোমরা দেখবা। সো 15 মিনিটের যদি একটা ভিডিও হয়, তুমি আধা ঘন্টা টাইম ইনভেস্ট করলেই ওই 15 মিনিটের ভিডিওটা ভালো করে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আজকের ভিডিওতে আমরা কি পড়ছি, জাস্ট সফটওয়্যার কাকে বলে, প্রোগ্রামিং ভাষা কাকে বলে, দুটো জিনিস। দেন হয়তো নেক্সট ভিডিওগুলোকে আরেকটু পড়া বাড়বে। তো এই দুটো জিনিস তুমি ভিডিও দেখলা, জানলা, বুঝলা, না বুঝলে ব্যাক করে করে ভিডিওটাকে আবার শুনলা, রিপিট করলা, 100% ক্লিয়ার করবা। যতবার বুঝতে পারবা না ততবার তুমি ভিডিওটাকে দেখবা। হয়ে গেলে এই যে ডেফিনেশনগুলো আজকের যে পড়ার যে আমাদের সারমর্ম যেটা ছিল, খাতায় তুমি লিখলা, ঠিক আছে, ওইটুককে মুখস্থ করে নিবা, ওইটুককে শিখে নিবা। তাহলে যেটা হবে, তুমি দেখবা যে চ্যাপ্টার 5 সবাই যেটা মনে করে আসলে চ্যাপ্টার 5 অনেক হার্ড, পারা যায় না, এই না ওই না, আসলে এরকম কিছুই না। চ্যাপ্টার 5ও ইজি, ঠিক আছে। সো আমরা A to Z পড়বো চ্যাপ্টার 5। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আজকের ভিডিও এইটুকুই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।